একটা ইঁদুর চালের বয়ামের ভিতরে পড়ে গিয়েছিল এবং সে পড়ে খুব খুশি হলো কারণ তার প্রয়োজনের চাইতে এখানে অনেক বেশি খাবার ছিল। ইঁদুরটির কাজ ছিল শুধু খাওয়া আর ঘুমানো। বয়ামের ঢাকনা খোলা ছিল, চাইলে ইঁদুরটি পালাতে পারত, কিন্তু সে পালায়নি এবং শেষমেশ তিনি ওই বয়ামের ভিতরে থাকার সিদ্ধান্ত নিলেন। কয়েকদিন চাল খাবার পর ইঁদুরটি বয়ামের ভিতরে আটকা পড়া শুরু করলো। সেটা বুঝতে পেরেও ইঁদুরটি তার সেফ জোনেই থাকার সবসময় চেষ্টা করলো। দিন বয়ে গেল এবং সমস্ত চাল শেষ হয়ে আসলো। এখন ইঁদুরটি চাইলেই পালাতে পারবে না, কারণ তার সময় প্রায় শেষ। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু তখন সময় শেষ। তখন আর সে পালাতে পারলো না। এমন একটা সময় আসলো যখন ইঁদুরটি সেখানে আটকা পড়লো এবং ধীরে ধীরে সেখানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ইঁদুরটি মৃত্যুর কারণ কি ছিল? ক্ষুধা? না, তার আরামদায়ক পেশা। কারণ চাইলে ঢাকনাটি খোলা ছিল, অনেক আগেই সে বেরোতে পারত, কিন্তু সে ওই ঢাকনা থেকে বেরোয়নি এবং সে তার আরামদায়ক পেশায় এমন করে অভ্যস্ত ছিল, তাই সে মারা গেল। আমাদের জীবনটাও ঠিক অনেকটা এরকমই, শুধু মোবাইল স্ক্রোলিং করা এবং একটি নির্দিষ্ট পেশায় আটকে থাকা এবং জীবনে রিস্ক না নেওয়া এবং সেই পেশায় সেফ জোন মনে করে সেখানে কাটিয়ে দেওয়া। এবং এই পেশাকে বলে রাইস যার ট্রাপ, যার মাধ্যমে আমরা মানুষও একটি পেশায় আটকে থাকি এবং কোনো রিস্ক নিতে পারি না এবং সেফ জোনকে সবাই পছন্দ করে ও ভালোবাসে, যাতে করে আমরা জীবনে সামনে আর এগোতে পারি না। তাই সেফ জোন থেকে বেরিয়ে আসুন। জীবনে আদৌ কিছু করতে হলে আপনাকে রিস্ক নিতে হবে এবং সেফ জোন থেকে বেরিয়ে আসতে হবে, তা নাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না।